দরজা কয়টি? একাধিক কারণ রয়েছে ঈমান বিনষ্ট করার, সেগুলি আরেক খুতবায় আলোচনা করব ইনশাআল্লাহ। আজকে বলবো যে মেইন দরজা কয়টি, যে দরজা দিয়ে মানুষের ঈমান বেরিয়ে যেতে পারে, যে চোরাবালিতে মানুষের ঈমান হারিয়ে যেতে পারে, সেই কয়টা স্থান নিয়ে আলোচনা করব। ঈমান বেরিয়ে যাওয়ার পথ বা দরজা হলো চারটি। মূলত চার ভাবে মানুষ ঈমান হারিয়ে ফেলে, চার ভাবে মানুষ তার ঈমানকে বিদায় দিয়ে দেয়। সে হয়তো বা গুনাহ করেও ফের পায় না, অনুমানও করতে পারে না, আন্দাজ করতে পারে না, বেমালুম তার ঈমান চলে যাচ্ছে। দরজা কিন্তু চারটা খোলা। আসুন আমরা একে একে উদাহরণ দিয়ে দরজাগুলি বোঝাবার চেষ্টা করি। প্রথমত, ঈমান নষ্ট হয় যে দরজা দিয়ে, সেটি হলো কথা, মানুষের কথা, মানুষের জবান। এই জবানটা হচ্ছে ইসলামে প্রবেশ করার ডিক্লারের মাধ্যম। আর এই জবান দিয়েই মানুষ আবার ইসলাম থেকে বেরিয়ে যায়, তার ঈমান বেরিয়ে যায়, সে হয়তো টের পায় না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মানুষের জবান দিয়ে যা বের হয় তাই সংরক্ষিত হয়, তাই রেকর্ড করা হয়। আর এই জবান সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার সতর্ক করেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের মূল দিক দুটির কথা উল্লেখ করে বলছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে আল্লাহর প্রতি এবং আখিরাতের প্রতি ঈমান রাখে, সে যেন ফালিয়াকুল খায়রান আও লিয়াসমুত, সে যেন ভালো কথা বলে নতুবা চুপ থাকে। কারণ কথার মারপেছে একজন মানুষ বেঈমান হয়ে যেতে পারে। এর কয়েকটি উদাহরণ আমরা দিচ্ছি। বুখারী তাওহীদ অধ্যায় 749 নম্বর হাদিস, প্রসিদ্ধ হাদিস, যার মাধ্যমে জানতে পারি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ওয়া আরদা বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ ফরমান। হাদিসটি হাদিসে কুদসি, যে হাদিসটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর তরফ থেকে বর্ণনা করেন। আল্লাহর তরফ থেকে নবী বর্ণনা করছেন আল্লাহর কথা, এভাবে নবী উল্লেখ করছেন। আল্লাহ বলেন, ইউযিনি ইবনু আদম, আমাকে আদম সন্তানেরা কষ্ট দেয়, আমাকে আদম সন্তানেরা কষ্ট দেয়। তাদের কষ্টটা কিভাবে তারা দেয়? ইয়াসুব্বুদ দাহর, তারা যুগকে গালি দেয়, কালকে গালি দেয়। ও আনাদ দাহর, অথচ আমি হলাম কাল। তার অর্থ হলো যে কেউ যদি যুগকে গালি দেয়, সে গালিটা আল্লাহর উপরে গিয়ে পড়ছে। কেন? আল্লাহ নিজেই বলছেন যে বিয়াদিয়াল আমর, আমার হাতেই সকল নির্দেশনা, সকল ক্ষমতা, সকল বিষয় আমারই হাতে। উকাল্লিবুল লাইলা ওয়ান নাহার, আমি রাত ও দিনের পরিবর্তন ঘটাই। সুতরাং যুগ খারাপ হয়ে গেছে, আর মানুষের মিষ্টি বলিতে আমরাও হারিয়ে গিয়ে বলছি জমানা খারাপ হ্যায়, যুগ খারাপ হয়ে গেছে। আমি আপনাদের প্রশ্ন করতে চাই, যে যুগে নবীরা 1000 বৎসর পর্যন্ত বেঁচে ছিলেন, 1300 বৎসর পর্যন্ত বেঁচে ছিলেন, এক এক যুগে একাধিক নবী ছিলেন, সেই যুগগুলি আর আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যুগে আসলেন, সেই যুগ কি এক যুগ? অথচ যুগকে যদি গালি দেই,
তাহলে বলবো যে আমাদের নবী যে কালে আসলেন সেই কাল সংক্ষিপ্ত, সে আয়ু সংক্ষিপ্ত, অথচ এই সংক্ষিপ্ত কালেই আসলেন পৃথিবীর সেরা নবী, নবীদের সম্রাট বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কালেই নাজিল হলো আসমানি গ্রন্থ সমূহের শ্রেষ্ঠতম কিতাব, সকল আসমানি কিতাবের জিস্ট সামারি, যার ভিতরে আল্লাহ সন্নিবেশন করে দিয়েছেন সেই মহাগ্রন্থ আল কোরআন। এ যুগেই আসলো ওই উম্মত, যে উম্মতেরা নবী ও রসুলদের পরে কম আয়ু পেয়ে স্পেশাল আমলের মাধ্যমে বিগত জমানার নবী ও রসুলদের পরে বিগত জমানার উম্মতের আগে বেহেশতে ঢোকার সুযোগ পাবে। এই জমানায় আসলেন এমন উম্মত, যে উম্মতেরা বিগত জমানার নবীদের নবুয়তি এর পক্ষে আল্লাহর আদালতে সাক্ষী হিসাবে দাঁড়াবেন। এই গৌরব, এই মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন আখিরি জমানায় দিয়েছেন। জমানা খারাপ হয়ে গেল, তাহলে এত মর্যাদা, এত সম্মান, এত খ্যাতি এই জমানায় কেমন করে আসলো? আমি খারাপ হয়ে গেছি, আমার পরিবর্তন হয়েছে, আমি গড্ডালিকায় গা বাসিয়ে দিয়েছি, অপসংস্কৃতির সয়লাবে আমি নিজেকে হারিয়ে দিচ্ছি, আমি আজ নারীদেরকে বাজারে ছেড়ে দিচ্ছি। যে কোনো বাজারে যাবেন, বর্তমানে রমাদানেও যদি আপনি কোনো বাজারে যান, তাহলে সেখানে আপনি গোশত কিনতে গেলেও দেবেন গোশতের বাজারেও মহিলা বেশি, ইফতারি কিনতে যাবেন সেখানেও মহিলা বেশি, আর অন্যান্য শপিং মলগুলির কথা বাদই দিলাম, যেখানে মহিলাদের যাওয়ার কথা না সেইগুলিতে আপনি ঢুকতে পারবেন না মহিলাদের ঠেলায়। তাহলে আপনিই মহিলাদেরকে রাস্তায় নামিয়েছেন, আপনিই বেপর্দা করে দিচ্ছেন। আপনি আপনার ভারতের অপসংস্কৃতির, হিন্দু এবং বৌদ্ধ সংস্কৃতির যত আপনার ইতিহাস সমৃদ্ধ নাটক নভেল আছে সেগুলির দরজা খুলে দিয়ে বাংলার বধূদেরকে, মুসলিম কন্যাদেরকে হিন্দু সংস্কৃতিতে তাদেরকে ধিক্কা দিচ্ছেন, আবার বলছেন জমানা খারাপ হ্যায়। আপনি জমানাকে গালি যদি দেন, তাহলে আল্লাহকে গালি দিয়ে দিচ্ছেন আপনি। এর মাধ্যমে যে আপনার ঈমান চলে যাচ্ছে, আপনি কি টের পাচ্ছেন? কথা দিয়ে মানুষের ঈমান নষ্ট হয়ে যায়। অনেক সময় মানুষ এমন সব অবান্তর কথা বলে ফেলে যার মাধ্যমে তার ঈমান চলে যাচ্ছে, সে টেরও পায় না। কখনো মানুষ বলে হাসি করে, খেলতামাশার ছলে বলে ফেলছে যে আমাদের এদিকে কিয়ামত লাগছে, আজরাইল দুনিয়ার সব বাদ দিয়ে আমাদের এদিকে আসছে, মানে আজরাইল পাগল হইয়া লাগছে আর অন্য সব এলাকা বাদ, তার মানে আজরাইলকে পাঠায় কে? মালিকুল মউতের নিজস্ব ক্ষমতা আছে, আল্লাহ অর্ডার ছাড়া কি সে রূহ কবজ করতে পারে? তাহলে আপনি এই মন্তব্যের মাধ্যমে প্রকৃতপক্ষে আল্লাহ সম্পর্কে যে বিরূপ মন্তব্য করেছেন সেটি বের হচ্ছে আপনার দুই ঠোঁট দিয়ে, আপনার জবান। এ কারণেই তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানুষ যদি দুই ঠোঁটের মাঝখানের জায়গাটা আর দুই রানের মাঝখানের জায়গাটা, এই দুই জায়গার জিম্মাদারি নিত, গ্যারান্টি দিতে পারত, তাহলে আমি নবী তাদের জন্য বেহেশতের জিম্মাদার হয়ে যেতাম। অত্যন্ত কঠিন বিষয়। আমরা আল্লাহকে গালি দেব, যেহেতু এই খুতবায় লম্বা আলোচনা করা যাবে না, 4টি দরজার উদাহরণ দিতে হবে আমাকে। আল্লাহকে গালি দেব, এই অভ্যাসটি অত্যন্ত মারাত্মক। অনেক সময় আমরা বলে ফেলি আল্লাহ কি আমাদের দেখে না? আল্লাহ কি ঠোসা কানে শুনে না? যদি ইউনুস নবীর কথা সাগরের অথই পানির মাঝখানে, আবার মাছের পেটে, সেখান থেকে যদি ডাক দিয়ে আল্লাহ শোনেন, তাহলে আপনি আমি ভূপৃষ্ঠে থেকে ডেকে আল্লাহকে কেন শোনাতে পারি নাই? আল্লাহ তো বলে দিয়েছেন ফালিয়াস্তাজিবু লি
ওয়াল ইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন, আমি তাদের ডাক শুনবো, শর্ত হলো তারা যদি আমার ডাক শুনে আর আমার প্রতি ঈমান আনে। আপনি কি আল্লাহর ডাক শুনেছেন, আল্লাহর প্রতি ঈমান এনেছেন? আপনি বলবেন আপনার ডাক আল্লাহ শুনবেন। এই নিশ্চয়তা কোথায়? ইউনূস আল্লাহকে চিনেছিলেন, আল্লাহকে ডেকেছিলেন, আল্লাহর কাছে ডাক দিয়েছেন, আল্লাহ কবুল করেছেন। ইব্রাহিম আল্লাহকে চিনেছিলেন, আল্লাহকে ডেকেছেন, আল্লাহ ডাক শুনেছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহকে চিনেছেন, আল্লাহকে ডেকেছেন, আল্লাহ ডাক শুনেছেন। অসংখ্য সাহাবী তারা আল্লাহকে চিনেছিলেন, আল্লাহকে ডেকেছেন, দুনিয়াতেই তারা নজির পেয়ে গেছেন। আপনি আমি সেভাবে চিনতে পারি নাই, আমরা নিজেরা এই সমস্ত মন্তব্যগুলি করছি। উপরন্তু ইসলাম, আপনার ঈমান যেন আপনার জবানের মাঝ দিয়ে, দুই ঠোঁটের মাঝ দিয়ে বের হয়ে না যায়, ঈমান বিনষ্ট যেন না হয়, সেই জন্য